আপনাকে যদি কোনো ব্যক্তি হুমকি দেয়, অর্থাৎ হুমকিদাতার বিরুদ্ধে আপনি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন বা কি করবেন তা আজকের ভিডিওর আলোচ্য বিষয়। হুমকি একটা ফৌজদারি অপরাধ, যেটা আমরা ক্রিমিনাল ইন্টিমিডেশন বলে থাকি। পেনাল কোডের 506 ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন অর্থাৎ অপরাধমূলক ভীতি প্রদর্শনের কথা বলা আছে। 506-এ কোনো সাবসেকশন অর্থাৎ উপধারা নাই। এখানে আমরা প্রথমটা থেকে প্যারা 1 বলি, আর যে দ্বিতীয় অংশটাকে প্যারা 2 বলে থাকি। যেটা 506 ব্র্যাকেটে 1 অথবা 506 ব্র্যাকেটে 2 যেটা বলে থাকে এটা উপধারা না, এটা হচ্ছে আপনার প্যারা বলে থাকি আমরা, অর্থাৎ এটা অনুচ্ছেদের মতো। প্রথমটা এটা প্যারাগ্রাফ 1, তারপর হচ্ছে প্যারাগ্রাফ 2। ভীতি প্রদর্শনটা অর্থাৎ ক্রিমিনাল ইন্টিমিডেশন, যেটা 506 ধারায় আলোচনা করা হয়েছে দ্বন্দ্ববিধিতে। 506 ধারায় প্রথম অনুচ্ছেদ অর্থাৎ প্রথম প্যারায় প্রথম প্যারাগ্রাফে বলা আছে, যদি কোনো ব্যক্তি আপনাকে হুমকি দিয়ে থাকে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। আর প্যারা 2-তে বলা আছে, যদি যে হুমকিটা দিচ্ছে ওই হুমকিটা যদি সে কোনো মৃত্যু ঘটানোর জন্য বা গুরুতর আঘাত ঘটানোর জন্য বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা যাবজ্জীবন দণ্ডনীয় অপরাধ বা 7 বছর পর্যন্ত যে অপরাধের দণ্ডটা আরোপ করা যায় ওইরকম কোনো অপরাধের ঘটানোর জন্য আপনাকে হুমকি দিচ্ছে, অথবা কোনো স্ত্রীলোকের বা কোনো মেয়ে বা মহিলার সতীত্ব নষ্ট করার জন্য হুমকি দেয়, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে ক্রিমিনাল ইন্টিমিডেশনটা ডিফাইন করা আছে, এবং সাথে আপনার ক্রিমিনাল ইন্টিমিডেশনটা সাজা কোথায় দেওয়া আছে 506 ধারায় করা বলা আছে। তাহলে আপনাকে যখন কোনো ব্যক্তি ফোনে হোক সরাসরি হোক যেভাবে আপনাকে হুমকিটা দিয়ে থাকে, আপনি যেখানে অবস্থান করেন যদি সরাসরি হয়ে থাকে যে থানায় অবস্থান করে ওই থানার ওই সংশ্লিষ্ট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা, অথবা যদি আপনাকে ফোনে বলে থাকে আপনি যে জায়গায় অবস্থান করছেন ওই জায়গায় ওই যে যে ওই জায়গাটা যে থানার এখতিয়ারাধীন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আপনি থানায় হাজির হয়ে জিডিএনটি করবেন। হুমকির ক্ষেত্রে সবসময় করতে হবে জিডিএনটি করতে হবে। জিডিএনটি করে বোধহয় ফৌজদারি কার্যবিধি 155 ধারায় জিডিএনটির যাবতীয় প্রভিশনটা দেওয়া আছে। আপনি যখন জিডিএনটি করবেন অর্থাৎ আপনি যখন একটা সাধারণ ডায়েরি করবেন, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যাকে দায়িত্ব দিবেন অর্থাৎ ওনার ওই আওতাধীন যে তদন্তকারী কর্মকর্তা থাকবেন উনি ওই বিষয়ে তদন্ত করার জন্য আপনার সংশ্লিষ্ট থানার আমলি আদালতে প্রসিকিউশন চাইবেন তদন্ত করার জন্য। ওই তদন্তের ভিত্তিতে যদি আপনার যে হুমকি দিয়েছে ওই হুমকি যদি সত্যতা পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা ওই সত্যতার উপর ভিত্তি করে একটা রিপোর্ট দিবেন। সত্যতা পাক না পাক একটা রিপোর্ট দিবেন। যদি সত্যতা পায় সেক্ষেত্রে এটা যাওয়ার পরে এটা নন জিআর মামলা 155 ধারা আমরা জানি, নন কগনিজেবল অর্থাৎ আমল অযোগ্য অপরাধ, যেটা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করা যায় না। ম্যাজিস্ট্রেট উইথাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায় না। এই রিপোর্ট যাওয়ার পর ম্যাজিস্ট্রেট চাইলে সমন দিতে পারে বা ওয়ারেন্ট দিতে পারেন। এটা ম্যাজিস্ট্রেটের স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার, ওখানে কলামে লেখা আছে। তাহলে আপনাকে যদি কেউ হুমকি দিয়ে থাকে, সেটা প্রাণনাশের হুমকি হোক বা অন্য কোনো অপরাধের হুমকি হোক, সেই বিষয়ে দ্বন্দ্ববিধির 506 ধারায় আলোচনা করা হয়েছে, এবং আপনি ওই প্রসিডিউর যেটা জিডি করার সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 155 ধারা, অর্থাৎ নন কগনিজেবল অফেন্স অর্থাৎ আমল অযোগ্য অপরাধ। যে মামলাটা থানা সরাসরি আমলে নিতে পারেন না সেগুলো আমরা জানি নন কগনিজেবল অফেন্স বা আমল অযোগ্য অপরাধ। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সংশ্লিষ্ট থানা যে আমলি আদালতের যে ম্যাজিস্ট্রেট ওনার
অনুমতি সাপেক্ষে ওই বিষয়টা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন। তদন্ত করার পরে যদি সত্যতা পেয়ে থাকে সেটা রিপোর্ট দিবেন, পরে এটা জিডিটা নন জিআর মামলা হয়ে যাবে। এভাবে প্রসিকিউশন পরে সাক্ষ্যের ভিত্তিতে ওইটার ভিত্তিতে যদি রিপোর্ট যায়, রিপোর্ট নেওয়ার পর অ্যাজ ইউজুয়ালি সমন যায়। সমনের পরে যদি হাজির না হয় সমনের তারিখে তাহলে ওয়ারেন্ট হয়। যদি জামিন নিয়ে যায়, জামিন নেয়, তারপরে এটা বদলি হয়ে যায় অর্থাৎ আরএফটি হয়ে যায়, রেডি ফর ট্রায়াল। রেডি ফর ট্রায়াল হলে 4 শুনানি করার পর এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অ্যাজ ওয়েল 342 আর্গুমেন্ট এগুলো হওয়ার পরে যদি আপনাকে যে হুমকি যথাযথভাবে প্রমাণ হয়, আপনাকে যে হুমকি দেওয়ার যে অপরাধ ক্রিমিনাল ইন্টিমিডেশন, তাহলে ওই আলোকে বিচারক রায় দিবেন। তাহলে হুমকি দিলে আপনারা কেউ ঘাবড়ানোর কিছু নাই। এখানে আইন আছে, আইন অনুসরণ করে আপনারা থানায় হাজির হয়ে জিডি এন্ট্রি করে এটা যথাযথ প্রতিকার পাবেন।